আমরা প্রায়ই দেখি সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে বা ইউটিউবে মানুষ সাহায্য করার ছবি বা ভিডিও পোস্ট করে। হ্যাঁ, এটা এখন খুব কমন একটা ব্যাপার। একদিকে এটা হয়তো অন্যদের ভালো কাজে উৎসাহিত করে, কিন্তু মানে অন্যদিকে এর পেছনের উদ্দেশ্যটা নিয়েও কিন্তু মনে প্রশ্ন জাগে। ঠিক। ঠিক কোথায় এই সীমারেখা, কোনটা জেনুইন অনুপ্রেরণা আর কোনটা লোক দেখানো, এই পার্থক্যটা আমরা কিভাবে বুঝব? চলুন, হাজার বছরেরও বেশি সময় আগে নাজিল হওয়া একটি ঐশী বাণীর মধ্যে এই আধুনিক দ্বিধার উত্তর খোঁজার চেষ্টা করি। এটা খুবই সময় উপযোগী একটা আলোচনা, কারণ আজকের এই ডিজিটাল যুগে মানে যেখানে সবকিছুই প্রদর্শনের জন্য, সেখানে নিয়ত বা উদ্দেশ্যকে শুদ্ধ রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তাই। আর এই চ্যালেঞ্জের খুব সুন্দর একটি সমাধান দেওয়া হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াতে। চলুন সেখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আমরা আজ যে আয়াতটি নিয়ে কথা বলবো সেটি হল সূরা আল বাকারার ২৬৪ নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। এর বাংলা অর্থ হল, হে মুমিনগণ, তোমরা খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমাদের দান সদকা বরবাদ করো না, সেই ব্যক্তির মতো যে মানুষকে দেখানোর জন্য সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না। তার উদাহরণ হল এমন একটি মসৃণ পাথর যার ওপর সামান্য মাটি জমে আছে, অতপর তার ওপর প্রবল বৃষ্টিপাত হল এবং তা পাথরটিকে ধুয়ে মুছে সাফ করে দিল। তারা যা উপার্জন করেছে তার কিছুই তারা কাজে লাগাতে পারবে না, আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। একেবারে পরিষ্কার। প্রথমত, দান করার পর যদি গ্রহীতাকে খোঁটা দেওয়া হয় বা তাকে কোনোভাবে কষ্ট দেওয়া হয়, তাহলে সেই দানের সমস্ত পুণ্য মানে সওয়াব নষ্ট হয়ে যায় পুরোপুরি। পুরোপুরি। আর দ্বিতীয়ত, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যে দান করা হয়, আল্লাহর কাছে তার কোনো মূল্যই নেই। সেটা করা আর না করার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তার মানে ভালো কাজটাও যদি ভুল পদ্ধতিতে করা হয় তাহলে সেটা পুরোপুরি মূল্যহীন হয়ে যেতে পারে। আচ্ছা, এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে কি কোনো নির্দিষ্ট ঘটনা বা প্রেক্ষাপট ছিল? মানে শানে নুজুল যাকে বলে, কেন হঠাৎ করে এতটা কঠোর হবে এই বিষয়ে সতর্ক করা হলো? হ্যাঁ, এর একটি প্রেক্ষাপট অবশ্যই রয়েছে। মদিনায় এমন কিছু লোক ছিল যারা মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিত, কিন্তু তাদের বিশ্বাস ছিল খুব দুর্বল। আচ্ছা এদেরকে মুনাফিক বলা হতো। আচ্ছা। তারা সমাজে নিজেদেরকে খুব দানশীল প্রমাণ করার জন্য বা মানুষের প্রশংসা করানোর জন্য দান করত। কিন্তু দান করার পরপরই তারা গ্রহীতাকে এমন কথা বলতো যাতে সে অপমানিত বোধ করে। যেমন? যেমন ধরেন, আমি না থাকলে তোর কি হতো, বা কতবার আর সাহায্য চাস, এই ধরনের কথা আর কি। তাদের এই লোক দেখানো আর অপমানজনক আচরণকে আল্লাহ এখানে উন্মোচন করেছেন এবং মুমিনদেরকে এমন কাজ থেকে বিরত থাকতে বলেছেন। তার মানে এই লোক দেখানোর ব্যাপারটা তখনও একটা বড় সামাজিক সমস্যা ছিল। আর আয়াতে যে পাথরের উপমাটা দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই এই সমস্যাটাকেই তুলে ধরার জন্য। এই রূপকটা আসলেই খুব শক্তিশালী। ঠিক তাই। চলুন এই রূপকটাকে একটু ভেঙে দেখি। আয়াতে বলা হচ্ছে, খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে দান বরবাদ করো না। আরবিতে লা তু বাতি লু শব্দটা ব্যবহার করা হয়েছে, যার মানে হল বাতিল করে দেওয়া, মানে ধ্বংস করে দেওয়া, ডিলিট করে দেওয়ার মতো। বিষয়টা অনেকটা যেন আমরা কষ্ট করে একটা ফাইল তৈরি করলাম আর শেষে নিজের হাতেই শিফট প্লাস ডিলিট চেপে সেটাকে স্থায়ীভাবে মুছে দিলাম। এখানে সাদাকাতিকুম শব্দটাও লক্ষণীয়। হ্যাঁ, এটা আমি খেয়াল করেছি। এর একটা গভীর অর্থ হতে পারে জীবনের অনেক দান খয়রাত শুধু একটা খোঁটা বা একটা কটু কথার কারণে নষ্ট হয়ে গেল। তার মানে একটা খারাপ কাজ আগের অনেক ভালো কাজকেও মুছে দিতে পারে, আর মানুষকে দেখানোর জন্য সম্পদ ব্যয় করে। এই অংশটাকে তো ইসলামে রিয়া বলা হয়, তাই না? একদম ঠিক। রিয়া মানে এমন কোনো কাজ করা যার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা নয়, বরং মানুষের প্রশংসা পাওয়া। যার বিশ্বাস আল্লাহ এবং পরকালের উপর দৃঢ় নয়, সেই সাধারণত এমন কাজ করে। সেভাবে মানুষের বাহবাই তার আসল প্রাপ্তি। আর এখানেই তো সেই পাথরের উপমাটা আসছে। হ্যাঁ, আর এখানেই আল্লাহ সেই অসাধারণ পাথরের উপমাটি নিয়ে এসেছেন। উপমাটা নিয়ে আমি ভাবছিলাম, মসৃণ পাথর যার উপর সামান্য মাটি জমে আছে। মাটি তো সাধারণত উর্বরতার প্রতীক, কিন্তু এখানে সেটা একটা পাথরের উপর।
এই বৈপরীত্যটা কেন ব্যবহার করা হলো? চমৎকার একটা প্রশ্ন। এখানেই তো রূপকটার আসল সৌন্দর্য। এখানে প্রতিটি জিনিসের একটি প্রতীকী অর্থ আছে। যেমন ধরেন, মসৃণ পাথর বা সাফওয়ান হল সেই লোক দেখানো দাতার কঠিন অনুভূতিহীন হৃদয়। পাথরের ভেতর যেমন কোনো কিছু শেকড় প্রবেশ করতে পারে না, তেমনি তার হৃদয়েও ইখলাস বা সিনসিয়ারিটি প্রবেশ করতে পারে না। আচ্ছা, আর এর ওপর জমে থাকা সামান্য মাটি বা তুরাব হল তার সেই লোক দেখানো দান। বাইরে থেকে দেখলে মনে হতে পারে, আরে এখানে তো মাটি আছে, ফসল ফলানো যাবে। অর্থাৎ বাইরে থেকে তার দানকে অনেক বড় এবং ফলপ্রসূ মনে হয়। এই যে কঠিন হৃদয়ের কথা বলা হলো, এটা আধুনিক মনোবিজ্ঞানীরা যেভাবে নার্সিসিজম বা আত্মকেন্দ্রিকতাকে ব্যাখ্যা করেন, তার সাথে কি কোনো মিল খুঁজে পাওয়া যায়? আমার কাছে তো খুব কাছাকাছি মনে হচ্ছে। অবশ্যই মিল আছে। মনোবিজ্ঞানে একটা টার্ম আছে, নার্সিসিস্টিক সাপ্লাই। এর মানে হল নার্সিসিস্ট বা আত্মকামী ব্যক্তিরা অন্যের প্রশংসা বা মনোযোগের ওপর বেঁচে থাকে। হুম, তারা কোনো ভালো কাজ করলেও তার উদ্দেশ্য থাকে অন্যের উপকার করা নয়, বরং সেই কাজের মাধ্যমে নিজের ইগো বা অহংকারকে সন্তুষ্ট করা। মানুষ যখন বলবে, বাহ, আপনি কি মহান, সেটাই তার আসল পুরস্কার। ঠিক। কোরআন ঠিক এই মানসিকতাকেই পাথরের মতো কঠিন হৃদয় বলছে। পাথরে যেমন ফসল ফলে না, তেমনি এই আত্মকেন্দ্রিক হৃদয়েও পুণ্যের ফসল ফলে না। বাহ, তার মানে 1000 বছর আগের একটি বর্ণনা আজকের মনস্তাত্ত্বিক ব্যাখ্যার সাথে হুবহু মিলে যাচ্ছে। আচ্ছা, রূপকের বাকি অংশটা কি ছিল? প্রবল বৃষ্টি। হ্যাঁ, এরপর আসে প্রবল বৃষ্টি বা ওয়াবিল। এই বৃষ্টি হল কিয়ামতের দিনের চূড়ান্ত বিচার বা আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষা। দুনিয়াতে হয়তো তার লোক দেখানো দান তাকে অনেক সম্মান এনে দিয়েছে, কিন্তু পরকালের বিচারের বৃষ্টিতে সব ধুয়ে যাবে। আর ফলাফল? আর ফলাফল হল পাথরটা আবার আগের মতোই মসৃণ, শূন্য এবং পরিষ্কার হয়ে যায়। তার ওপর জমে থাকা মাটির কোনো অস্তিত্বই থাকে না। ঠিক তেমনি কিয়ামতের দিন লোক দেখানো দানকারীদের আমলনামা থেকে সমস্ত সওয়াব মুছে যাবে, তাদের কিচ্ছু অবশিষ্ট থাকবে না। ব্যাপারটা তাহলে এমন যে পাথরের ওপর মাটি আসলে কখনো ঠিকমতো জমেইনি, শুধু ওপরে আলগাভাবে লেগেছিল। একদম। এখানে আমরা পদার্থবিজ্ঞানের অ্যাডহেশন বা আসঞ্জন বলের একটা দারুণ উদাহরণ টানতে পারি। মাটি আর পাথরের কণার মধ্যেকার আসঞ্জন বল খুবই দুর্বল। ঠিক। তাই পানির সামান্য ধাক্কাতেই মাটি আলাদা হয়ে যায়। লোক দেখানো আমল বা দান ঠিক এই রকমের ভিত্তি খুব দুর্বল, অস্থায়ী। আর খাঁটি নিয়তের দান? অন্যদিকে খাঁটি নিয়তে করা দান হল উর্বর জমির মতো, যেখানে মাটির কণাগুলো নিজেদের মধ্যে কোহেশন বা সংশক্তি বলের মাধ্যমে দৃঢ়ভাবে যুক্ত থাকে এবং গাছের শেকড়কে আঁকড়ে ধরে। সেই ফসল সহজে নষ্ট হয় না। অসাধারণ। তার মানে লোক দেখানো দান দেখতে সুন্দর হলেও এর কোনো মজবুত ভিত্তি নেই। আচ্ছা, এই বিষয়টাকে যদি আমরা আজকের দিনের কিছু বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, কোন ধরনের কাজগুলো এই আয়াতের আওতায় পড়তে পারে? অবশ্যই। আমাদের চারপাশে তাকালেই এমন অনেক উদাহরণ পাওয়া যাবে। যেমন ধরুন, যেটা আপনি শুরুতেই বলছিলেন, সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বা সেলফি তুলে কোনো দরিদ্র মানুষকে সাহায্য করা। হুম। যদি এর উদ্দেশ্য হয় নিজেকে মহান প্রমাণ করা বা ভাইরাল হওয়া, তবে সেটা ঠিক এই আয়াতের বর্ণনার সাথে মিলে যায়। এটা তো প্রায়ই দেখা যায়। আবার নির্বাচনের সময়ও তো একই জিনিস ঘটে, তাই না? ভোট পাওয়ার জন্য এলাকায় টাকা বা জিনিসপত্র বিলানো হয়, যার পেছনে জনসেবার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান থাকে। একদম ঠিক। এটাও একটা বড় উদাহরণ। আরও কিছু বিষয় আছে যা হয়তো আমাদের চোখেই পড়ে না। যেমন কাউকে দান করার পর তার কাছ থেকে বিশেষ সম্মান বা বারবার সালাম আশা করা। আচ্ছা। যদি সে তা না করে, তাহলে মনে মনে তার উপর অসন্তুষ্ট হওয়া, এটাও কিন্তু এক ধরনের খোটা। মসজিদ, মাদ্রাসা বা কোনো সামাজিক প্রতিষ্ঠানে বড় অঙ্কের টাকা দিয়ে নিজের নামটা বড় করে ফলকে লিখে রাখার যে প্রবণতা, সেটাও কি এর মধ্যে পড়ে? এখানে উদ্দেশ্যটাই আসল। যদি উদ্দেশ্য হয় অন্য ধনীদেরকেও দান করতে উৎসাহিত করা, তবে তা ভিন্ন কথা। কিন্তু যদি উদ্দেশ্য হয় সমাজে নিজের নাম, খ্যাতি আর প্রভাব বাড়ানো, তবে তা অবশ্যই রিয়ায়ের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছি। আবার ধরুন, কোনো আত্মীয়কে বিপদে সাহায্য করার পর কথায় কথায় তাকে মনে করিয়ে দেওয়া, আমার জন্যই কিন্তু তুই আজ এই পর্যন্ত এসেছিস। এটা তো সরাসরি খোটা দেওয়া, যা দানের পুণ্যকে পুরোপুরি নষ্ট করে দেয়।
তার মানে দান করে চুপ থাকাটা এবং ভুলে যাওয়াটাই আসল পরীক্ষা। আমার ব্যক্তিগত জীবনেও এমন উদাহরণ চোখে পড়েছে, যেখানে কেউ হয়তো কোনো সংস্থায় বড় ডোনার হয়ে সেখানকার কর্মীদের ওপর অযথা কর্তৃত্ব খাটানোর চেষ্টা করেন, কারণ তিনি টাকা দিয়েছেন। এটাও তো এক ধরনের মানসিক চাপ আর কষ্ট দেওয়া। হ্যাঁ, এটাও দানের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। মোট কথা, যে দানের সাথে প্রচারের লোভ, প্রশংসার আকাঙ্ক্ষা, প্রতিদানের আশা বা গ্রহীতাকে ছোট করার সামান্যতম ইচ্ছাও মিশে থাকে, সেই দান তার আধ্যাত্মিক মূল্য হারিয়ে ফেলে। সেটা ওই পাথরের উপরে ধুলোর মতোই হয়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, ধরুন কেউ যদি বলে যে আমার প্রকাশ্যে দান করা দেখে যদি আরও 10 জন দান করতে উৎসাহিত হয়, তাহলে কি সেটারও কোনো মূল্য নেই? ভালো কাজের প্রচার কি সবসময় খারাপ? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত একটি প্রশ্ন। ইসলামে গোপনে দান করাকে সর্বোচ্চ উৎসাহিত করা হয়েছে, কারণ এতে নিয়ত খালেস বা পরিশুদ্ধ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু প্রকাশ্যে দান করাকে একেবারে নিষেধ করা হয়নি। এখানে মূল বিচার্য বিষয় হল আপনার প্রাথমিক উদ্দেশ্য বা প্রাইমারি ইন্টেনশন কি। যদি আপনার মনের গহীনের আসল উদ্দেশ্য হয় অন্যকে উৎসাহিত করা এবং আল্লাহর সন্তুষ্টি, আর মানুষের প্রশংসাটা যদি আপনার কাছে গৌণ হয়, তাহলে আল্লাহ আপনার নিয়ত সম্পর্কে অবগত। আচ্ছা, কিন্তু যদি আপনার মনের ভেতরে প্রধান উদ্দেশ্যই থাকে মানুষের বাহবা কুড়ানো, আর অন্যকে উৎসাহিত করার বিষয়টাকে আপনি শুধু একটা অজুহাত হিসেবে ব্যবহার করেন, তাহলে সেই দান মূল্যহীন হয়ে যাবে। এটা খুবই সূক্ষ্ম একটা রেখা, যা কেবল ব্যক্তি নিজে এবং আল্লাহ জানেন। তার মানে নিজেকেই নিজের নিয়তের ব্যাপারে সৎ থাকতে হবে। বাইরের মানুষ কি ভাবল তার চেয়েও বড় হলো আমার ভেতরের আসল উদ্দেশ্যটা কি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি শিক্ষা নিতে পারি? আমার মনে হয় কয়েকটি বিষয় আমরা সারসংক্ষেপ হিসেবে মনে রাখতে পারি। প্রথমত, দান করা একটা কাজ, আর সেই দানকে খোঁটা বা অপমানের মতো আচরণ থেকে রক্ষা করাটা তার চেয়েও বড় এবং কঠিন কাজ। ঠিক। দ্বিতীয়ত, আমাদের ভালো আমলগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য দুটি শক্তিশালী ভাইরাস হল খোঁটা দেওয়া, আল-মান, এবং লোক দেখানো, আর রিয়া। তৃতীয়ত, আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের আমলগুলো যেন পাথরের ওপর রাখা অস্থায়ী মাটির মতো না হয়, বরং তা যেন উর্বর জমিতে বোনা বীজের মতো হয়, যা পরকালে বিশাল মহিরুহে পরিণত হবে। ঠিক। এবং সবশেষে সবচেয়ে বড় দুর্ভাগা তো সেই ব্যক্তি যে সারা জীবন ধরে অনেক ভালো কাজ করল, কিন্তু পরকালে গিয়ে দেখল তার অ্যাকাউন্ট শূন্য, কারণ তার নিয়তের ভুলে বা আচরণের ত্রুটির কারণে সব পণ্য সেই বৃষ্টির পানির মতো ধুয়ে মুছে গেছে। তাহলে শুরুতে আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম তার একটা পরিষ্কার উত্তর পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দানের প্রচার যদি অন্যকে সৎভাবে উৎসাহিত করার জন্য হয় এবং নিজের অহংকারকে সন্তুষ্ট করার জন্য না হয়, তবে তার মূল্য হয়তো থাকতে পারে। হ্যাঁ, থাকতেই পারে। কিন্তু যদি উদ্দেশ্য হয় লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে নিজেকে দানবীর হিসেবে প্রতিষ্ঠা করা, তাহলে সেই দান সেই মসৃণ পাথরের উপরে ধুলোর মতোই মিলিয়ে যাবে, যার কোনো অস্তিত্বই থাকবে না। সব মিলিয়ে সার কথা হল, অহংকার আর লোক দেখানো মানসিকতা আমাদের সমস্ত ভালো কাজকে ঠিক সেভাবেই ধুয়ে মুছে সাফ করে দেয়, যেভাবে প্রবল বৃষ্টি একটা পাথরকে পরিষ্কার করে দেয়। আর এই আলোচনাটা আমাদের সামনে আরও একটি গভীর প্রশ্ন তুলে ধরে। ধরুন, কোনো কাজের উদ্দেশ্য শতভাগ সৎ, কিন্তু তার বাহ্যিক প্রকাশভঙ্গি বা উপস্থাপনাটা এমন হল যে অন্যেরা তাকে ভুল বুঝল বা লোক দেখানো মনে করল। সেক্ষেত্রে সেই কাজের প্রকৃত মূল্যায়ন কিভাবে হবে? কর্মের বিচার কি কেবলই নির্মল নিয়তের ওপর নির্ভরশীল, নাকি তার সামাজিক প্রভাব ও বাহ্যিক উপস্থাপনার উপরও কিছুটা নির্ভরশীল? সত্যি এটা আরও গভীর চিন্তার বিষয়। নিয়ত শুদ্ধ থাকলেও আমাদের কাজের প্রকাশভঙ্গি যেন কোনো ভুল বার্তা না দেয়, সেদিকেও শায়দ লক্ষ্য রাখা উচিত। আজকের এই অসাধারণ পর্যালোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আশা করি আমাদের শ্রোতারাও বিষয়টি নিয়ে গভীরভাবে ভাববেন।